নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি কিন্তু বানাবো আপনার ঘরের ছোট্ট সদস্যর খুবই প্রিয় একটি রেসিপি। আজ বানাবো আমি পুডিং। সকালের ব্রেকফাস্টে থাকে ডিম, দুধ, পাউরুটি, আর এইগুলি সব বাচ্চা কিন্তু খেতে চায় না। একদিন যদি এভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু সবইগুলি তার শরীরে যাবে আর তার খুবই পছন্দ হবে এই রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বোল নিতে হবে। বোলের মধ্যে 4 পিস স্লাইস ব্রেড নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি যে দুধটা নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম। 1 কাপ দুধ আর আরও একটু দিয়েছিলাম, 1.5 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এবারে দুধ আর ব্রেডটাকে বেশ ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে। দেখুন একেবারে ব্রেডটা কিন্তু নরম হয়ে গেছে, একদম ভিজেও গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2খানা ডিম ভেঙে। 4খানা নিয়েছিলাম ব্রেডের পিস আর ওর সঙ্গে আমি দিয়ে দিলাম 2খানা ডিম। ডিমটা দিয়েও বেশ ভালো করে মেখে নেব। এবারে একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। ছোট্ট চামচের করে দিয়েছি, আমি 2 চা চামচ দিয়েছি গুঁড়ো দুধ। আর চিনি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। এবারে গুঁড়ো দুধ আর চিনি ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও বেশ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে মিক্সিতে এখন আমি এটাকে ট্রান্সফার করব। এটিকে এবারে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পরে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু ছেঁকে নেওয়ার ভিডিওটা দিইনি, ওটা আমি বুঝতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তার আগে আমাকে একটা সিরাম বানিয়ে নিতে হবে। এখানে একটা সিলভারের পাত্র নিয়েছি, ওর মধ্যে আমি 4 চা চামচ মতো নিয়েছি চিনি। চিনিটাকে এবারে ভালো করে গ্যাসে বসিয়ে গলিয়ে নিতে হবে, অনবরত নেড়ে যেতে হবে। কোনো আমি জল দিইনি কিন্তু চিনির সিরাটা বানানোর জন্য। দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। সুন্দর একটা মেরুন কালার আসবে, ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে। আমি এই পাত্রেই বসাবো পুডিংটা, তাই এই পাত্রটি একটু ঠান্ডা করে নিলাম। এই মিক্সির পুরো পেস্টটাকে আমি ওই পাত্রেই ঢেলে দেব। যখন ঠান্ডা হয়ে গেছে ওই তলার ওই যে সিরাটা ওটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। সব ব্যাটারটা ঢেলে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে দেব। আপনারা চাইলে কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে এটাকে করতে পারেন, মানে টিফিন বক্সটা ঢেকে ভালো হবে ভাবটা। টিফিন বক্সটা হলে বেটার হয়। আমার যেহেতু এত বড় নেই তাই আমি করলাম না, এভাবে করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়েছি, জল গরম করে জল ফুটতে আরম্ভ করলে ওর মধ্যে আমি এবারে এই পাত্রটা বসিয়ে দেব। ঠিক 15 মিনিট মতো আমি স্টিম করেছি, করে খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্রেক হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন ছোট বড় সবারই কিন্তু এটা পছন্দ হবে। একবার বাড়িতে আপনিও কিন্তু ট্রাই করতে পারেন। কেমন হলো খেতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন। যদি আমার ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকুন।